Everybody, hope you all are fine. Open your English translation book at page number 142. আমরা শিখছিলাম ইম্প্যারেটিভ সেন্টেন্সের ব্যবহার, অর্থাৎ যখন আমরা কিছু কাউকে করতে বলি, আদেশ করি বা অনুরোধ করি, কাউকে কিছু উপদেশ বা পরামর্শ দিই, সেগুলোকে আমরা বলি ইম্প্যারেটিভ সেন্টেন্স। সেগুলো কিভাবে লিখতে হয় আমরা শিখছিলাম। আমরা দেখেছি এখানে কোনো সাবজেক্ট থাকে না, একেবারে ভার্ব দিয়ে বা ক্রিয়াপদ দিয়ে বা অ্যাকশান ওয়ার্ড দিয়ে সেন্টেন্সগুলো সাধারণত শুরু হয়। আর যখন আমরা কিছু অনুরোধ করি তখন আমরা প্লিজ দিয়ে শুরু করি। আজকে আমরা নাম্বার 18 থেকে পড়ব। অনুষ্ঠান শুরু করো, স্টার্ট দ্য প্রোগ্রাম। কাগজটা খোঁজো, ফাইন্ড দ্য পেপার। তাকে অনুমতি দাও, গিভ হার অর গিভ হিম পারমিশন। মন দিয়ে পড়ো, রিড মাইনিউটলি। আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি। চালটা ফোটাও, বয়েল দ্য রাইস। মালটা বহন করো, মাল অর্থাৎ জিনিসপত্র, তাকে বলে গুডস। ক্যারি দ্য গুডস। গাড়িটা চালাও, ড্রাইভ দ্য কার। এরপর দেখো, দয়া করে এটা করো, তার মানে কাউকে কিছু অনুরোধ করা হচ্ছে যে তুমি প্লিজ এটা করে দাও। আমরা প্লিজ দিয়ে শুরু করবো, তাই তো? প্লিজ ডু ইট। দয়া করে সেখানে যাও, প্লিজ গো দেয়ার। দয়া করে জানালাটা খোলো, প্লিজ ওপেন দ্য উইন্ডো। এগুলো তোমরা স্পোকেনের ক্লাসেও শিখেছো, তোমরা সহজেই করতে পারবে। দয়া করে চিঠিটা ফেলো, প্লিজ ড্রপ দ্য লেটার। দয়া করে এখানে দাঁড়াও, প্লিজ স্ট্যান্ড হিয়ার। এটা ভুলে যাও, ফরগেট ইট। লঙ্কাগুলো মেশাও, মিক্স আপ দ্য চিলিজ। এইভাবে তোমরা এগুলো তোমাদের বইতে সুন্দর করে পেন্সিল দিয়ে লিখবে, আর এই ধরনের বাক্য তোমরা নিজেরাও ইংলিশে বলার চেষ্টা করবে। কোথাও বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।